প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। সেজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন ইত্তাকুল্লাহ, যে তোমরা আমাকে ভয় করো। তো ভয়টা হতে হবে ভয়ের মতো। এরপরে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হলো, বর্তমানে ভাইপার নামে যে একটি সাপ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এই সাপের ভয়ে আতঙ্কে মানুষ গ্রাম ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে একটি সাপ, আমি শ্রেষ্ঠ না সাপ শ্রেষ্ঠ? এখন একটা প্রশ্ন আসবে এখানে। তাহলে আমি কেন সাপের ভয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব? আমি কেন সাপকে ভয় পাবো? সাপ আমাকে ভয় পাওয়ার কথা ছিল। যদি আমি মানুষ হতে পারতাম, তাহলে বোঝা গেছে এখানে সব মানুষের সৃষ্টি সেরা, দাবিদার সৃষ্টি সেরা, এটা বাস্তব। কিন্তু দাবিদারে সেরা, কিন্তু বাস্তবে আমরা সেরা হতে পারিনি। হযরত বাইজিদ বুস্তামি যখন পাহাড়ের মধ্যে জীবন জীবিকার সন্ধানে কাঠ কাটতে গেলেন, সেখানে 2 বোঝা উনি কাঠ কাটলেন। 1 বোঝা বাড়ির জন্য, এক বোঝা হলো বিক্রি করে পরিবারের ভরণ পোষণের জন্য। তখন উনি দেখতেছে 2টি বোঝা ওনার দ্বারা সম্ভব নয়। পাহাড় থেকে একটি বাঘ নেমে আসলো। বাঘকে ইশারা করলেন, ডাকলেন যে আমাকে তুমি বাজার পর্যন্ত পৌঁছে দাও। তখন বাঘের শরীরের উপরে কাঠগুলোকে দেওয়া হলো, বাঘ বাজার পর্যন্ত পৌঁছে দিল। এখন প্রশ্ন হলো, ওনারা কোন গুণে গুণান্বিত হয়ে একজন বনের হিংস্র পশু ওনাদের কথা শুনেছে? তাহলে ইসলাম ভাইরা, আমরা সুদের বাজারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, জেনার বাজারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, গিবতের বাজারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাহলে বোঝা গেল যে আমরা মানুষ দাবি করতেছি, কিন্তু মূলত আমরা সৃষ্টির সেরা দাবি করলেও আমরা সৃষ্টির সেরা পর্যন্ত পৌঁছতে পারিনি। ইসলামের আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করি, সাপ, বিচ্ছু বলেন, বাঘ বলেন, হিংস্র প্রাণীরা আমাদেরকে ভয় করবে।